বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত যেটা পরিকল্পনা ছিল, একটা হচ্ছে পাকিস্তানের দুর্বল বিচ্ছিন্ন করা, ২ নম্বর হচ্ছে যে দেশটা আমাদের কেন হবে, নামে দেশ হবে, আমাদের নিজস্ব স্বাধীনভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি নীতি, আমাদের রাজনৈতিক নীতি আমরা নিজের প্রতি, এটিও তাদের ইচ্ছা ছিল। এবং ২৫ গোলামি চুক্তি হয়েছিল, সেই গোলামি চুক্তিতে এটা সুস্পষ্ট লেখা ছিল যে বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, আমাদের পররাষ্ট্র পরিচালনা হবে ভারতের নির্দেশে, আমাদের রাজনীতি পরিচয় তাদের নির্দেশে, নানা ধরনের ছিল। এটার মধ্যে অনেকে বিরোধিতা করেছে আর কি। তো এখন কত ছেড়ে দেওয়ানো কারণ এই সব কিছু হয়েছে ভারতের চাবিকাঠি দিয়ে। তারা যা বলেছে বাংলাদেশ সরকার তাই করেছে। বিজয়ের মাস ডিসেম্বর, ৫৪ বছরের প্রান্তে দাঁড়িয়ে আপনার অনুভূতি কি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক বড় প্রশ্ন। এটা উত্তর দিতে গেলে আমার সময় লাগে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু যদি সংক্ষেপে যদি কথাটা উত্তরটা দিই আপনার প্রশ্নে, তাহলে বলবো যে আনন্দ ব্যথা দুটা মিশ্রণ অনুভূতিটা। আনন্দ এই জন্য দেশটা স্বাধীন হয়েছে, আমাদের পাকিস্তান আর্মির দখল করেছিল আমাদের, আমি একজন মুক্তিযুদ্ধ ছিলাম, সৌভাগ্য হয়েছে মুক্তিযুদ্ধ করা, আমরা একটা স্বাধীন রাষ্ট্রভাবে পরিচিত পেয়েছি, আমাদের নিজস্ব পতাকা আছে, আমাদের একখণ্ড ভূমি আছে, স্বাধীন ভূমি, এটা একটা আনন্দ। পরের দিনে শৃঙ্খল থেকে মুক্তি হয়েছি। ব্যথাটা হচ্ছে এই, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা প্রাণ দিয়েছে, যারা হয়তো সে সময় নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, আমাদের বাবা মা ভাই বোন শিশু সবাই যারা বিশেষ করে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রত্যাশাটা পূরণ হয় নাই। যেই জন্য আমরা যুদ্ধে অবসান করেছিলাম, আমাদের শহীদরা প্রাণ দিয়েছিল, মা বোনদের অনেকে ইজ্জত নষ্ট হয়েছে, তার হয়েছিল যাক সব কিছু হারালাম, দেশ তো স্বাধীন হলো। আমরা যেই জন্য যুদ্ধ করেছিলাম, আন্দোলন করেছিলাম, সেই আমাদের হইতে পাওয়া গেল বঞ্চিত যে আমাদের জায়গাটা ছিল, সেখান থেকে আমরা ফিরে আসবো আশা ভরসা নিয়ে, আমাদের যে প্রাপ্যটা ছেড়ে পাবো, সেটা পূরণ হয়নি। আমি মনে করি কিয়দংশ পূরণ হয়নি, কিছুটা হয়েছে। কারণ হয়তো আমরা ভাববো দেশ স্বাধীন হয়েছে, আগে পাকিস্তান যখন আমাদের শাসন করত, তখন ধনী শ্রেণীর লোকজন ছিল তো ১০০ কি ২০০, বেশি ভৌতিক ছিল পাকিস্তানে। এখন বাংলাদেশের ধনী শ্রেণী কয়েক হাজার হয়েছে, গুটি কতক লোক। যে লোকটা নেংটি পড়েছিল ৭১, তাদের মধ্যে যদি বেঁচে তারা ন্যাংটা পেয়ে গেছে। এখন আমার যে অধিকার আমি জন্য আন্দোলন করার, সেই অধিকার আমি এখনও পাইনি, সেই জন্য ব্যথাটা আছে। অনুভূতিটা একটু ব্যাখ্যা করলাম। এক কথা হচ্ছে প্রত্যাশা পূরণ হয়নি, এই জন্য আমি ব্যথিত। শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, এটাকে কিভাবে দেখছেন, বা এটা কতখানি যৌক্তিক? দেখেন, আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি কারোর পক্ষে বিপক্ষ না, আমি দেশের পক্ষে। আমার বিবেক বলে একটা জিনিস আছে, বিবেক আমাকে যা বলে আমি তাই করি। আমি সবসময় ভাবি যে আমি সঠিক বললাম না মিথ্যা বললাম, আমার বক্তব্যটা মানুষ তো যাচাই করবে, আমার বিবেক তোমার যাচাই করবে। শেখ মুজিব তার অবদান এই দেশের আন্দোলন স্বাধীনতা অনস্বীকার্য, এটা আমাদের মানতেই হবে। উনি অবিসংহত নেতা ছিলেন এবং উনি আমাদের আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছেন যুদ্ধের দিকে। তার অবদান, উনি জেল খেটেছেন, অনেক ওনার আত্মত্যাগ আছে, এটা একটা দিক। আমার মনে হয় দেশ সেই পর্যায়ে নিয়ে গেছেন, এটা ওনার নেতৃত্ব না থেকে হতো কিনা সন্দেহ আছে। তবে আমার ওনার অবদানটা আমি দুটো ভাগে ভাগ করি। ৭১ পর্যন্ত ওনার অবদান, এবং ক্ষমতা নেওয়ার পরে ওনার অন্তর্ধানের পরে দুঃখজনক তার হইতে বিদায়ের পর্যন্ত তার অবদানটা দুইটা ভাগে ভাগ করি। আমি তাকে সালাম জানাই তার অবদানের জন্য ৭১ পর্যন্ত। উনি ক্ষমতায় আসবে যে কাজ করেছে, সেই জন্য ওনাকে কন্ডেম করি, আমি নিশ্চয়ই করবো এটা। তো সেই দিকে যদি আপনি বলেন, আমি সেই বিশ্বাসগত শব্দটা ব্যবহার করব না, অতি কঠিন শব্দ। বিশ্বাস ভঙ্গ করেছেন, আমি এইভাবে বললাম। মানুষের উপর তার বিশ্বাসটা ছিল, মানুষের যেগুলো হতে পাওনা ছিল, যেখান থেকে বঞ্চিত ছিল পাকিস্তান শাসনে, সেগুলো তিনি ফিরিয়ে দেবেন, কিন্তু সেটা করেন নাই। কারণ আমরা যদি দেখি ৭৩ যে ইলেকশনের সময়
আমরা সবাই জানি প্রচার হয়ে গেছে যে ইলেকশন সুষ্ঠু হয় নাই, জোর করে ক্ষমতা নিয়েছেন উনি। এক কলমের খোঁচায় আপনার হতেছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে নিয়ে গেলেন হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে। উনি বাকশাল তৈরি করে দিলেন, রক্ষী বাহিনীর মাধ্যমে 30-40 হাজার লোকদেরকে খুন করা হলো তাদেরকে। যে এই যে কাণ্ডগুলো তখন মানুষ ভাবে যিনি কী করলেন, উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। সো বিশ্বাসঘাতক শব্দটা ট্রেইটার বলা হয়, ওই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কারণ তো ওনার অবদান আছে। কিন্তু আমার মনে হয় উনি ভুলভ্রান্তি যেগুলো সেগুলি হতেছে মানসিক খুব ব্যথিত করেছে, খুব আঘাত এনেছে। সেই জন্য আমি উনিকে দুই ভাগে ভাগ করি। বিশ্বাসঘাতক শব্দটা ব্যবহার করতে চাই, কিন্তু আমি বলবো উনি মানুষের আশা ভঙ্গ করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন, এতটুকু বলতে চাই অনেকে। মুক্তিযুদ্ধের পরে কেন শহীদদের তালিকা হলো না, রাজাকারদের বিচার হলো না এবং 195 জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্নের যদি উত্তর দেওয়া হয় আপনারা একটু পিছনে যেতে হবে। স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটটা বুঝতে হবে আপনার। কেন স্বাধীনতা যুদ্ধ হলো, স্বাধীনতা সংগ্রামটা কেন হলো? অনেকে হয়তো জানে না, বর্তমান প্রজন্মের যারা আছে, নতুন যারা জন্ম হয়েছে স্বাধীনতা তারা হয়তো জানে না। ভারত আমাদেরকে সাহায্য করেছে স্বাধীনতা যুদ্ধে। এটা কিন্তু একমাত্র মানুষকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে তারা সাহায্য করেছে। এটা তো কিন্তু মানবিকতার দিকে তাকিয়ে ওরা সাহায্য করেছে না, এটা মনে করতে হবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ভারতের প্রতি, আমাদের সাহায্য করেছে। অনেক শরণার্থী গিয়েছিল, লক্ষ লক্ষ সন্তানদেরকে আশ্রয় দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে তারা সাহায্য করেছে, এই জন্য কৃতজ্ঞ আমরা হবই অবশ্যই। কিন্তু উদ্দেশ্যটা কী ছিল তাদের? আমি দেখেন যখন যুদ্ধ করি তো আমি এক তরুণ ছিলাম, 18-19 বছর বয়স, এখন তো পরিণত বয়স, আমার বয়স 70 ঊর্ধ্ব। আল্লাহ যদি হায়াত দিয়ে কিছু আমি অসুতি পর হবো আর কি, যদি আল্লাহ হায়াত। এখন তো বোঝার শক্তি হয়েছে, এখন সব কিছু যোগ্য হিসাব নিকাশ করি। ভারতের কিন্তু 47-এ যে দেশটা বিভাগ হলো ভারত, পাকিস্তানের স্বাধীনতা ভারত কিন্তু কখনো চায়নি। পাকিস্তান স্বাধীন হওয়ার পর তো বাংলাদেশ স্বাধীন হলো, পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেল। ভারতের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল অখণ্ড ভারত। নেহেরু ডক্টরিন বলে একটা ডক্টর সেখানে পরিষ্কারভাবে স্পেল আউট করা আছে যে ভারত অখণ্ড ভারতের যারা এখনও বিশ্বাস করে তারা এখনও চায়। স্বাধীনতার পূর্বে ব্রিটিশের যে শাসনের আগে সময় যে ভারত ছিল তারা সেটা ফেরত দিতে চায়। আপনি হয়তো জানেন, অনেকে দেশবাসী অনেকে জানেন, ভারতের নদীর নতুন পার্লামেন্ট ভবনটা হয়েছে, সেখানে একটা মানচিত্র আঁকা হয়েছে। সেই মানচিত্রতে পুরা ভারত উপমহাদেশ দেখেছে, কিন্তু আলাদা কোনো রাষ্ট্র দেখানো হয়নি। এটা নিয়ে প্রোটেস্ট করেছে অনেক দেশ, কিন্তু তারা বলছে আমরা জাস্ট আগের মানচিত্র দেখছি না, তাদের এটা ইচ্ছা। নেহেরু ডক্টরিন এবং বর্তমান সরকার যে বিজেপি সরকার, এদের তো আসল শক্তি হচ্ছে যে RSS, রাষ্ট্রীয় সেবক সংঘ, একটা জঙ্গি বাহিনী। তাদের ইচ্ছে হচ্ছে ভারত হইতেছে অন্য দেশ এখানে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদেরকে রাখা হবে না, একটাই দেশ হচ্ছে ভারত। তো ভারত এই উদ্দেশ্যটা নিয়ে পাকিস্তানকে ভাগ করার জন্যই তারা আমাদেরকে সাহায্য করেছে, মানবতার মধ্যে চলে আসছে। এবং তারপরে দেখেন বাংলাদেশের স্বাধীন হলো, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত যেটা পরিকল্পনা ছিল, একটা হচ্ছে পাকিস্তানের দুর্বলতা বিচ্ছিন্ন করা, 2 নম্বর হচ্ছে যে দেশটা আমাদের কেন হবে, নামে দেশ হবে, আমাদের নিজস্ব স্বাধীনভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি নীতি, আমাদের রাজনৈতিক নীতি আমরা নিজের প্রতি, এটিও তাদের ইচ্ছা ছিল। এবং 25 একটা গোলামি চুক্তি হয়েছিল, সেই গোলামি চুক্তি এটা সুস্পষ্ট লেখা ছিল যে বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, আমাদের পররাষ্ট্র পরিচালনা হবে ভারতের নির্দেশে, আমাদের রাজনীতি পরিচয় তাদের নির্দেশে, নানা ধরনের ছিল। এটার মধ্যে অনেকে বিরোধিতা করেছে আর কি। তো এখন কত ছেড়ে দেওয়ানোর কারণ এই সব কিছু হয়েছে ভারতের চাবিকাঠি দিয়ে, তারা যা বলেছে বাংলাদেশ সরকার তাই করেছে। দেখুন ভারতের সাথে তাশকেন্টের চুক্তি হলো পাকিস্তানের শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তিতে 155 লোকদেরকে 1,50,000 লোকদেরকে ফেরত দিতে হবে চুক্তিতে ছিল। এইটার পরিবর্তে বিরাট একটা ক্ষতিপূরণ কিন্তু পেয়েছে পাকিস্তান থেকে। যুদ্ধ করলাম আমরা, ভারত আমাদের সাথে জয়েন করেছে শেষের দিকে, আমরা 9 মাস যুদ্ধ করেছি, তার যুদ্ধ করেছে মাত্র 7 দিন কি 14 দিন, অ্যাকচুয়ালি 7 দিনে বেশি না। 23 ডিসেম্বর তারা জয়েন করেছে, যুদ্ধ তো আমরা করেছি, আমাদের কোনো নামগন্ধ ছিল না। সো পুরোটা হয়েছে তাদের নির্দেশে, তাদের চাপিকিট হতে। তারা কখনো চায় নাই
এই প্রিজনার্সগুলো শাস্তি হোক। তারা তাদেরকে ফেরত দিচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে তাদের কাছে ক্ষতিপূরণ পেয়েছে আর কি। এবং আপনি বলেন যে শহীদদের আপনার হিসাব করা হয় নাই, নান করা হয় নাই, তাদের নির্দেশই করা হয় নাই। কারণ আজকে যে শহীদদের হয় নাই, এই জন্য আজকাল প্রতি বছর মুক্তিযোদ্ধাদের হিসাব করে নতুন করে আপনার ভুয়া মুক্তিযুদ্ধের নাম করা হয়, ভুয়া শহীদদের নাম করা হয়। এটা এই কারণে করা হয় যে সত্যিকারের যদি পিকচারটা বের হয়ে যায়, চিত্রটা, তাহলে সরকার যে রাজনীতি করছে মুক্তিযুদ্ধ তথাগত চেতনা নিয়ে, এই রাজনীতিটা থাকবে না। মানে প্রতি সরকারের আমলে নতুন নতুন তালিকা তৈরি হয়। দুঃখজনক, আজ পর্যন্ত তালিকা মুক্তিযুদ্ধদের হয় নাই, শহীদদের তালিকার হয় না। এবং জানেন গত 15 বছর বিশেষ করে সবারই কম বেশি হয়েছে, কোনো বছর বিশেষ করে ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা সত্যিকার মুক্তিযুদ্ধ অনেক বেশি। এখনও আমি জানি, কারণ আমি মুক্তিযুদ্ধ করছি, আমার সাথে অনেক যুদ্ধ করছে, এখন আমার কাছে আসে অনেক। আমি সেনাবাহিনীতে ছিলাম, আমার সঙ্গে স্যার আমার তো লিস্ট করা হয়নি, আমার লিস্টটা করতে গেলে আমি কিছু হয়তো ভাতা পেতাম, আমার কাছে 3 লক্ষ টাকা চাচ্ছে, আমি কেমন করে দিব, আমার তো 3 লক্ষ দিতে হবে। আমার নিজে গিয়ে ইন্টারভিউ করে তাদেরকে লিস্ট করা হয়েছে, অথচ অনেক ভুয়া মুক্তিযুদ্ধে তাদের নাম লেখা হয়েছে, টাকার বিনিময়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ হয়তো গোষ্ঠীর স্বার্থে, ব্যক্তির সাথে এবং রাজনীতিকরণের জন্য পুরো মুক্তিযুদ্ধতে এই কাজগুলি করা হয়েছে।